ফ্যাশন শোয়ের মধ্যে দিয়ে সমাজে শিশুশ্রম বন্ধ করার বার্তা দেবজ্যোতি গোস্বামীর। চাইল্ড লেবার বা শিশুশ্রম নিয়ে অনেক যুদ্ধ লড়াই হয়েছে আমাদের সমাজে, কিন্তু তারপরেও অনেক জায়গাতেই দেখা যায় ছোট ছোট শিশুদের নিয়ে তাদের অসহায়তার সুযোগ নিয়ে কাজ করানো হচ্ছে। শিশু বয়সে তাদের হাতে পড়ালেখার বই, খেলাধুলার সরঞ্জাম এটাই মানায়। তাই তারই বার্তা নিয়ে ব্যারাকপুরে এই প্রথম দেবজ্যোতি গোস্বামী এবং তার সকল সদস্যরা মিলে এক ফ্যাশন শোয়ের আয়োজন করেছিলেন, যেখানে নানান রঙের পোশাকের প্রদর্শনের পাশাপাশি শিশুশ্রম সমাজ থেকে বন্ধ করার বার্তাও দেওয়া হয়েছে। এই পুরো বিষয় নিয়ে দেবজ্যোতি গোস্বামী এবং তার সদস্যরা জানান, খুবই ভালো লাগছে। আর সবসময় তো গানের অনুষ্ঠানেই যাই, এই ধরনের একটু মানে চেঞ্জ করলে খুব মজা লাগে। এবং এত সুন্দর একটা শাড়ি আমার জন্য চুজ করেছে, বহুদিন পরে এরকম একটু শান্তিনিকেতনীয় ওরকম একটা সাজলাম। ভালো লাগলো স্টেজে উঠে মঞ্চে হাঁটতে, এবং জামা কাপড়গুলো ড্রেস খুব সুন্দর দেবজ্যোতির। আমার মনে হয় সবাই ওর পোশাক পরে খুব খুশি হবে। বাচ্চাদের নিয়ে উদ্যোগ তো ও ভালো কাজ করছে, এটা তো খুবই ভালো। কারণ যত মানুষ সমাজের কাজে এগিয়ে আসবে স্বার্থশূন্য হয়ে, তাহলেই সমাজটা আমাদের শুধরবে। এখন তো দেখছেন যে চারিদিকে আমাদের মানে কীরকম অবস্থা। আমরা ভুলে যাচ্ছি যে আমরা সবাই পেট বাঁচিয়ে বাঁচছি, কিন্তু আমরা কিন্তু আমাদের পরের প্রজন্মের জন্য একটা ভয়ঙ্কর একটা জায়গা ফেলে রেখে যাচ্ছি। সেইটা যদি বুঝে আমরা সবাই সবার পাশে দাঁড়াই এবং সমাজকে পঙ্কিলতা মুক্ত করার চেষ্টা করি, তাহলে অন্ততপক্ষে আমাদের পরবর্তী জেনারেশন শুদ্ধভাবে এবং শান্তিতে পথ হাঁটতে পারবে। ইভেন্ট তো ফ্যাশন শোর ইভেন্ট কমন নয়, কিন্তু এটা ইউনিক এই বিষয়ে যে নর্থ কলকাতার এটা প্রথম শো, আর সেটা হচ্ছে ব্যারাকপুরের বুকে। তো একদিকে আমরা নর্থ কলকাতার একটা হিস্ট্রি ক্রিয়েট করছি, প্রথমত তো এই বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে ভারতবর্ষে চাইল্ড লেবারদের নিয়ে কাজ তো অনেক হয়েছে, কিন্তু র্যাম্পে কাজ হয়নি কখনো। তো আমরা এই বিষয়তেও একটা ইতিহাস বানাচ্ছি যে আমরা পশ্চিমবঙ্গের বুকে তথা ভারতবর্ষের বুকে প্রথম যে চাইল্ড লেবার একদম উচিত নয়, ইন্ডাস্ট্রিতে আমাদের প্রচুর চাইল্ড লেবার আছে, কিন্তু এই ব্যাপারটা যাতে আরও কমে যায়
এই ব্যাপারটা কমে কেন একদম নিশ্চিহ্ন হয়ে যায়, কারণ বাচ্চাদের মন হচ্ছে ফুলের মতো মন, তারা অন্য কিছু করতে চায়, তাদের দিয়ে ক্রিয়েটিভ কাজ হতে পারে, তাদের দিয়ে খাটনি নয়, তাদের হাতে ফুল ভালো লাগবে, খেলনা ভালো লাগবে আর বই ভালো লাগবে। তো এই মেসেজটাই দিতে চাই এই আমার ফ্যাশন শো থ্রু, এইটুকুই ব্যাস। আর এই সেগমেন্টটা ব্যারাকপুরে হচ্ছে আমার নিজের শহরে, এইটা ভেবেও আমার খুশি লাগছে। থ্যাংক ইউ। পোশাক তো আমি একটা আর্টিস্ট, এবার আর্টিস্টের প্রশংসাটা খুব স্বাভাবিক, দিদি নিজেও একটা আর্টিস্ট, তো একজন আর্টিস্ট ভালো আর্টিস্ট সবসময় অপরজন ভালো আর্টিস্টের প্রশংসা করেই থাকে। দেখুন লক্ষ্য বলে তো ওরকম কিছু হয় না, তবে হ্যাঁ ভালো কাজ করার অবশ্যই একটা মোটো রয়েছে এবং ভালো কাজ করতে চাই, কারণ মার্কেটে তো অনেক কলিগ আছে যারা কাজ করছে, তো আমি তাদেরকেও এই মেসেজটা দিতে চাই যে তারা ভালো কাজ করুক, কিন্তু সমাজের আপলিফমেন্টের জন্য, সমাজের জন্য একটু কিছু কাজ করুক। শুধু ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে কোনো লাভ নেই, হ্যাঁ, কারণ ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে তাই হয়ে থাকে। ব্যাংক ব্যালেন্স বাড়ানোর সাথে সাথে যদি আমরা সোশ্যাল কজেও রাখতে পারি কিছু, তাহলে সেটা আমাদের একটু কী বলবো, আমাদের দুটো খাতা হয় না, একটা ব্যাংক ব্যালেন্সের খাতা আর একটা দুয়ার খাতা, তো কোন খাতাটা আমরা বাড়াতে চাই? একটা বাড়ালে হবে না, কোনো দিকে একটা বাড়িয়ে লাভ নেই, দুদিকেই ব্যালেন্স করে চলতে হবে বেসিক্যালি। আপনাদের সবাইকে জানাই যে আপনারা এসছেন, আমাদের খুব ভালো লাগছে। আমি ঈশিতা, হেম ডিজাইনার হাউস আমারই প্রোডাকশন হাউসের কাজ। তো এই যে শোটা অর্গানাইজ করা হয়েছে সেটা আমরা বিভিন্ন রকমের সোশ্যাল কজকে মাথায় রেখে সেটাকে নিয়ে আরও আগামী দিনে কিভাবে কাজ করা যায় সেই সবগুলোকে মাথায় রেখে যেরকমভাবে আমরা এই শোটা অর্গানাইজ করেছি, সাইড বাই সাইড আমরা একটা ফ্যাশন ডিজাইনারের মতন করে ভেবেও সেটাকেও মাথায় রেখে কাজ করা। তো আপনারা শোটা দেখলে বুঝতে পারবেন যে দুটো কিভাবে আমরা টাই আপ করেছি। আমার পার্সোনালি আমি কটন নিয়ে কাজ করতে ভীষণ ভালোবাসি, আমার সেগমেন্টই আছে পুরো কটনের ওপরে, আমার ন্যাচারাল অর্গানিক জিনিসপত্রের ওপরে বেশি ঝোঁক, সেটাকে নিয়ে আমি কাজ করতে ভালোবাসি। কিন্তু তার মানে এটা নয় যে শুধুই কটনই আমি আপনাদের প্রোভাইড করতে পারবো। ইন্ডাস্ট্রিতে যা যা জিনিস আপনি পাবেন একটা ফ্যাশন ডিজাইনারের কাছ থেকে, আমাদের দুজনের কাছ থেকে, ইনফ্যাক্ট আমি একা নই, দেবজ্যোতি গোস্বামীরও কাছ থেকে আপনারা সবটাই পাবেন। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।